নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শিক্ষাগত এবং পেশাগত জীবনে কখনো কখনো না বলতে পারাটাও একটা গুরুত্বপূর্ণ দক্ষতা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে এমন পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় যেখানে আমাদের না বলাটা উচিত, কিন্তু এই না বলাটা অনেক সময় আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। চলুন বিশেষ বিশেষ মুহূর্তে না বলতে পারার কিছু কৌশল আমরা আজ দেখে নিই। নিজের সীমাবদ্ধতা জানুন। শিক্ষাগত এবং পেশাগত জীবনে না বলতে হলে প্রথমে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে। আপনি কতটা কাজ করতে পারেন, আপনার সময় কিভাবে ব্যবহার করবেন এবং আপনার শারীরিক ও মানসিক শক্তি কতটা, এসব বিষয়ে স্পষ্ট হওয়াটা জরুরি। যখন জানবেন যে আপনার সীমাবদ্ধতা কোথায়, তখন না বলা সহজ হবে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি জানেন যে আপনার অতিরিক্ত কাজের সক্ষমতা নেই, তাহলে সঠিক সময়ে সেটা অন্যকে জানিয়ে দিন। স্পষ্ট ভাষা ব্যবহার করুন। না বলার সময় স্পষ্ট ভাষা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। পরিষ্কারভাবে না বলার ফলে অন্যরা আপনার অবস্থান সহজে বুঝতে পারবেন। উদাহরণ, দুঃখিত, আমি এই মুহূর্তে সাহায্য করতে পারবো না, বা আমি এই কাজটি করতে সক্ষম নই, এমন সরাসরি ভাষা ব্যবহার করুন। এতে আপনি আপনার অবস্থানকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। বিকল্প প্রস্তাব দিন। যদি আপনি কিছু করতে অস্বীকার করেন, তাহলে বিকল্প প্রস্তাব দেওয়া একটি ভালো পন্থা। উদাহরণ, আমি আজ সাহায্য করতে পারছি না, তবে আগামী সপ্তাহে পারব। এটি আপনার সদিচ্ছার প্রকাশ করে এবং অন্যকে বোঝানোর সুযোগ দেয় যে আপনি সহযোগিতায় আগ্রহী। কারণ ব্যাখ্যা করুন। মাঝে মাঝে না বলার কারণ ব্যাখ্যা করাটা গুরুত্বপূর্ণ। এটি আপনার অবস্থানকে আরও গ্রহণযোগ্য করে তোলে। উদাহরণ, আমার এই মুহূর্তে অন্য কাজ রয়েছে, তাই আমি সাহায্য করতে পারছি না। কারণ উল্লেখ করলে অন্যরা আপনার পরিস্থিতি অনুধাবন করতে পারবেন। আত্মবিশ্বাসী থাকুন। না বলার সময় আত্মবিশ্বাসী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা অন্যদের কাছে ভালো থাকার জন্য বা তাদের মনোভাবের প্রতি দায়বদ্ধতার কারণে না বলতে দ্বিধাবোধ করি, কিন্তু মনে রাখতে হবে আপনার স্বার্থ এবং সীমাবদ্ধতা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসীভাবে না বললে অন্যরা আপনার সিদ্ধান্তকে শ্রদ্ধা করবে। অনুশীলন করুন। না বলা একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে উন্নত করা যায়। আপনি যদি নিয়মিত না বলতে পারেন, তবে এটি আপনার জন্য কঠিন হতে পারে। আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করুন। প্রতিদিনের জীবনে ছোট ছোট বিষয়গুলোতে না বলার অনুশীলন করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং বাস্তব জীবনের পরিস্থিতিতে আরও সহজ করে দেবে। পারস্পরিক সম্পর্ক বজায় রাখুন। যখন আপনি না বলবেন, তখন সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, কিন্তু আপনি যদি সততা ও আন্তরিকতার সঙ্গে না বলেন, তবে সম্পর্কগুলো ঠিকই বজায় থাকবে। আপনার সহকর্মী বা বন্ধুদের জানিয়ে দিন যে আপনি তাদের সহায়তা করতে চান, কিন্তু আপাতত সম্ভব নয়। সুতরাং একটি সৎ ও ইতিবাচক মনোভাব রাখলে সম্পর্ক রক্ষা করা সম্ভব। দীর্ঘমেয়াদী ফলাফল ভাবুন। না বলার সময় দীর্ঘমেয়াদী ফলাফলগুলো চিন্তা করাটা জরুরি। কোনো কাজ করতে না পারলে আপনার ক্যারিয়ার বা পড়াশোনায় এর কী প্রভাব পড়বে তা মাথায় রাখুন। কখনো কখনো অস্বীকার করা আপনার জন্য দীর্ঘমেয়াদী ফলাফল এনে দিতে পারে, যেমন অতিরিক্ত চাপ থেকে মুক্তি, মানসিক স্বাস্থ্য বজায় রাখা এবং আপনার দক্ষতার প্রতি ফোকাস করা। চেষ্টাই নিয়তি পাল্টে দিতে পারে। স্বপ্ন পূরণে শুধু আবেগ নয়, বেগ দরকার। সাথে বিনয়ী মনোভাব, শেখার তাড়না ও প্রেরণা দরকার। সফল হতে গেলে কয়েকটি সূত্র যদি আপনারা মেনে চলেন, তাহলে সফলতা খুব সহজেই আপনার কাছে ধরা দেবে। চলুন আজ সফলতার 15টি সূত্র আমরা জেনে নিই। 1. আজ থেকে 5 বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কি ধরনের বই পড়ছেন,
কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর। 2, এডিসন বলেন সাফল্য হল 95% কঠোর পরিশ্রম আর 5% অনুপ্রেরণার ফল। 3, যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না, 2 সমান। 4, ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a second chance to make the first impression. 5, আপনি কি অর্জন করেছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয়, বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা। পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ। 6 নম্বর। 7 নম্বর, একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলে, যেটা পরবর্তী পরাজয়ের কারণ। 8, পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। 9, যে সব কিছু তৈরি পেতে চায় সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই 24 ঘন্টায়। 10, এন ও নো মানে একেবারে না নয়, এন ও মানে নেক্সট অপরচুনিটি। 11, বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন, তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে। 12, জয়ী হতে হলে কি কি করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়, আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়। 13, আপনি সবসময় যা করে এসেছেন এখনও যদি সেটাই করেন, তাহলে সবসময় যা পেয়েছেন এখনও সেটাই পাবেন। 14, সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়। 15 এবং শেষ সূত্র, আপনার ইচ্ছে শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।